একটু আলোচনা করা যাক মানবীয় ভূগোলের কয়েকটা জরুরি দৃষ্টিভঙ্গি নিয়ে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং বিষয়। একদম। সোজা কথায় যদি বলি, মানবীয় ভূগোল আসলে কি জানতে চায়, মানে মানুষ আর পৃথিবী এই দুটোর মধ্যেকার সম্পর্কটা, তাই তো? ঠিক তাই। এই জটিল সম্পর্কটাকেই ভূগোলবিদরা নানা দিক থেকে দেখেন। হ্যাঁ, সেটাই আজকের আলোচনার মূল ফোকাস। মানে কিভাবে তারা এই সম্পর্কটাকে দেখেন। আমরা মূলত 4টে প্রধান অ্যাঙ্গেল বা দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো। আচ্ছা। যেমন পরিবেশগত, তারপর ল্যান্ডস্কেপ, অবস্থানগত আর সম্পদ, এই 4টে। আর প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি কিন্তু মানুষ আর তার চারপাশের এই যে জগৎ, এর ডাইনামিক সম্পর্কটাকে বুঝতে দারুণভাবে সাহায্য করে। ঠিক। শুরু করি পরিবেশগত দৃষ্টিভঙ্গি দিয়ে। হ্যাঁ, করা যাক। এটা মূলত জোর দেয় মানুষ আর প্রকৃতির মধ্যে যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া চলে, মানে যে দেওয়া নেওয়া, সেটার উপর। আর এই সম্পর্কটা কতটা টেকসই বা সাস্টেনেবল সেটাও দেখে। আগে তো একটা ধারণা ছিল পরিবেশগত নিয়ন্ত্রণবাদ, মানে পরিবেশই মানুষকে কন্ট্রোল করে। হ্যাঁ, মানে পরিবেশই ঠিক করে দেবে মানুষ কি করবে, কোথায় থাকবে, কেমনভাবে বাঁচবে, অনেকটা এরকম। ও আচ্ছা। কিন্তু পরে এই ধারণাটা বদলায়, আসে সম্ভাবনাবাদের চিন্তা। মানে পরিবেশ সুযোগ তৈরি করে দেয়, সম্ভাবনা দেখায়। মানুষ তার জ্ঞান প্রযুক্তি দিয়ে সেই সুযোগগুলো কাজে লাগায়। তার মানে পরিবেশ একতরফা নিয়ন্ত্রণ করে না। না, ঠিক তা নয়। এখানেই দেখুন ইকোলজিক্যাল ফুটপ্রিন্টের মতো কনসেপ্টগুলো জরুরি হয়ে পড়ে। মানে আমরা প্রকৃতির ওপর কতটা প্রভাব ফেলছি সেটা মাপার একটা চেষ্টা। ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। হ্যাঁ, মানে আমাদের লাইফস্টাইলের জন্য কতটা প্রাকৃতিক সম্পদ লাগছে, কতটা বর্জ্য তৈরি হচ্ছে, এইসবের হিসেব, তাই তো? একদম ঠিক। এবার যদি ল্যান্ডস্কেপ দৃষ্টিভঙ্গিতে আসি, এটা কিন্তু বেশ অন্যরকম। এটা শুধু কোনো জায়গার প্রাকৃতিক দৃশ্য নয়। ধরুন একটা গ্রামের ছবি বা একটা শহরের স্কাইলাইন, এটা তার থেকেও বেশি কিছু। মানে মানে হলো এটা মানুষ আর প্রকৃতির দীর্ঘদিনের যে মিথস্ক্রিয়া, তার ফলে তৈরি হওয়া একটা সাংস্কৃতিক আর ঐতিহাসিক ছবি। এটা একটা আয়নার মতো। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন ওই যে দার্জিলিংয়ের চা বাগান, ওটা তো শুধু পাহাড় কেটে বানানো বাগান নয়। ওর পিছনে আছে ইতিহাস, অর্থনীতি, মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, সব মিলিয়েই ওটা একটা ল্যান্ডস্কেপ। তার মানে এখানে সংখ্যার চেয়ে অনুভূতির গুরুত্ব বেশি। ওই যে সেন্স অফ প্লেস বা স্থানিক পরিচয়ের কথা বলা হয়। ঠিক ধরেছেন। এটা মূলত গুণগত বা কোয়ালিটেটিভ। কোনো জায়গার প্রতি আমাদের যে একটা টান তৈরি হয়, সেখানের ঐতিহ্য, স্মৃতি, এগুলো বুঝতে এই দৃষ্টিভঙ্গিটা খুব সাহায্য করে। বেশ ইন্টারেস্টিং। একদিকে মানুষ প্রকৃতির হিসেব নিকেশ, অন্যদিকে জায়গার সাথে আত্মিক টান। এরপর আসছে অবস্থানগত দৃষ্টিভঙ্গি। এটা আবার বেশ পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ, মানে সংখ্যা, ডেটা, বিশ্লেষণ এগুলোর ওপর খুব জোর দেয়। যেমন কোনো জায়গায় মানুষ কেন বসতি স্থাপন করল, দুটো জায়গার মধ্যে যোগাযোগ ব্যবস্থা কেমন, জিনিসপত্রের দাম দূরত্বের সাথে কিভাবে বদলায়, মানে স্থান, দূরত্ব, বিন্যাস বা প্যাটার্ন আর ইন্টারঅ্যাকশন, এগুলোই এর মূল বিষয়। এখানে তাহলে ম্যাপ, ডেটা, স্ট্যাটিস্টিক্স এগুলোর ব্যবহার খুব বেশি। একদম। এখানে গাণিতিক মডেল ব্যবহার করা হয়। ধরুন ক্রিস্টালারের সেন্ট্রাল প্লেস থিওরি। কেন কিছু শহর বড় হয় আর তার চারপাশে ছোট শহর বা বাজার গড়ে ওঠে, এইসব প্যাটার্ন বুঝতে সাহায্য করে। আর ওই যে ডিস্টেন্স ডিকে এর কথা বললেন। হ্যাঁ, ডিস্টেন্স ডিকে বা দূরত্বের হ্রাস প্রভাব। মানে দুটো জায়গার মধ্যে দূরত্ব যত বাড়ে, তাদের মধ্যে যোগাযোগ বা প্রভাব তত কমে আসে। আচ্ছা, যেমন আমরা সাধারণত বাড়ির কাছের বাজারেই যাই, দূরের বাজারে কম যাই, তাই কি? বাহ, খুব ভালো উদাহরণ। হ্যাঁ, এটাই মূল আইডিয়া। এই বিশ্লেষণগুলো কিন্তু শহর পরিকল্পনা, ব্যবসার লোকেশন ঠিক করা বা রিসোর্স ম্যানেজমেন্টে খুব কাজে লাগে। বোঝা গেল। তাহলে পরিবেশগত, ল্যান্ডস্কেপ, অবস্থানগত আর শেষটা হলো সম্পদ দৃষ্টিভঙ্গি। এটাও খুব গুরুত্বপূর্ণ। এর মূল কথাটা হলো প্রকৃতিতে যা আছে তার সবই কিন্তু নিজে থেকে সম্পদ নয়। মানে একটা জিনিস তখনই সম্পদে পরিণত হয় যখন মানুষ তার চাহিদা মেটাতে ওটাকে ব্যবহার করার মতো জ্ঞান আর প্রযুক্তি অর্জন করে। জিমারম্যানের সেই বিখ্যাত কথাটা, সম্পদ কোনো বস্তু নয় বরণের কার্যকারিতা। একদম। ফাংশনালিটি বা কার্যকারিতাই আসল। ভাবুন, আজ থেকে ২০০ বছর আগে পেট্রোলিয়াম হয়তো এতটা মূল্যবান সম্পদ ছিল না,
কিন্তু যেই মানুষ ইঞ্জিন আবিষ্কার করল, বুঝল যে এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, অমনি এটা একটা বিরাট সম্পদে পরিণত হলো। তার মানে মানুষের জ্ঞান, চাহিদা, প্রযুক্তি এগুলোই ঠিক করে দেয় কোনটা সম্পদ আর কোনটা নয়। ঠিক তাই। এই দৃষ্টিভঙ্গিটা আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা, নীতি নির্ধারণ বা ভবিষ্যতের জন্য সম্পদ বাঁচিয়ে রাখার ক্ষেত্রে খুব জরুরি। তাহলে দেখা যাচ্ছে এই 4টে দৃষ্টিভঙ্গি, পরিবেশগত, ল্যান্ডস্কেপ, অবস্থানগত আর সম্পদ, মিলেই কিন্তু মানবীয় ভূগোলের একটা পুরো ছবি তৈরি হয়। কোনোটাকেই বাদ দেওয়া যায় না। না, একদমই না। একে অপরের পরিপূরক। একটা দেখছে মানুষ প্রকৃতির ইন্টারঅ্যাকশন আর সাস্টেইনেবিলিটি, আরেকটা দেখছে জায়গার সাংস্কৃতিক অর্থ আর তার প্রতি মানুষের অনুভূতি। আর অবস্থানগত দিকটা দেখছে স্পেস আর ডিস্টেন্সের খেলা, প্যাটার্নগুলো। হ্যাঁ, আর সম্পদ দৃষ্টিভঙ্গি ফোকাস করছে উপযোগিতা আর ব্যবস্থাপনার উপর। সব মিলিয়েই পুরো ব্যাপারটা বোঝা যায়। এই সব আলোচনার পর একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন না। আমরা যখন কোনো একটা জায়গাকে দেখি, হোক সেটা আমাদের নিজেদের পাড়া বা ধরুন সুন্দরবন বা অন্য কিছু, এই যে 4টে আলাদা চশমার কথা বললাম, এগুলো দিয়ে দেখলে কি সেই জায়গাটার মানে আমাদের কাছে পাল্টে যায়? ইন্টারেস্টিং প্রশ্ন। মানে ধরুন একটা জঙ্গল, তাকে যখন ল্যান্ডস্কেপ হিসেবে দেখছি, তার সৌন্দর্য বা ঐতিহ্য নিয়ে ভাবছি তখন একরকম। আবার যখন ওটাকে সম্পদ হিসেবে দেখছি, কাঠ বা অন্যান্য বনজ দ্রব্যের উৎস হিসেবে, তখন কি ভাবনাটা অন্যরকম হয়ে যায়? অবশ্যই। কিংবা যখন ওটাকে পরিবেশগত দিক থেকে দেখছি, কার্বন সিঙ্ক বা জীববৈচিত্র্যের আধার হিসেবে, তখনও তো অন্যরকম। বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে, যখন জলবায়ু পরিবর্তন বা পরিবেশ সংকট এত বড় ইস্যু। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুললেন। এই দৃষ্টিভঙ্গিগুলো শুধু জায়গাটার অর্থ বদলে দেয় তাই নয়, হয়তো সেই জায়গার ভবিষ্যৎ নিয়ে আমাদের পরিকল্পনা বা তার সমস্যা সমাধানের পথগুলোকেও প্রভাবিত করে। এটা নিয়ে আমাদের সবারই ভাবা দরকার।